আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে আমাদের চতুর্থ পাঠের বাকি অংশটুকু। তো চতুর্থ পাঠে আমাদের আলোচনার বিষয় ছিল যে 15টি হরফ রয়েছে, সে 15টি হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে লামটি স্পষ্ট এবং আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন থেকে আল কিতাবু, আক কিতাবু এরকম হবে না, আল কিতাবু, লামটা স্পষ্ট এবং আলাদাভাবে উচ্চারিত হবে। এভাবে এরপরে রয়েছিল যে 13টি হরফ রয়েছে যার শুরুতে আলিফ লাম যুক্ত হলে লামটি লেখায় আসে কিন্তু উচ্চারণে আসে না। যেমন তিলমিজুন এর শুরুতে আলিফ লাম যুক্ত করলে হবে, লেখায় হয় আল তিলমিজু কিন্তু উচ্চারণ হবে আত তিলমিজু। লামটা লেখায় আসবে কিন্তু উচ্চারণে আসবে না, এই বিষয়ের আলোচনা। এরপরে ছিল আমরা পূর্বে যে শব্দগুলো যেভাবে মুখস্থ করেছি সবগুলো ছিল নাকিরা। যেমন কিতাবুন, কলামুন মানে অনির্দিষ্ট শব্দ, নাকিরা মানে অনির্দিষ্ট শব্দ। তো কোনো নাকিরা শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে সেটা মারেফা হয়ে যায়। মারেফা মানে নির্দিষ্ট শব্দ। তো নাকিরা এবং মারেফা, এবং এগুলোর ব্যাপারে নির্দেশনা ছিল যে শুরু থেকে এ পর্যন্ত যত শব্দ পড়া হয়েছিল সকল শব্দকে নাকিরা এবং মারেফা উভয়ভাবে অর্থ সহকারে পড়া। যেমন কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, কুরসিয়ুন একটি চেয়ার, আল কুরসিয়ু চেয়ারটি। ঠিক এইভাবে। আর একটি, একজন, কোনো বস্তুর ক্ষেত্রে একটি এবং ব্যক্তির ক্ষেত্রে একজন, এটা নাকিরার বাংলা তর্জমার তর্জমা। আর টিটা এগুলো যুক্ত করা শব্দের শেষে, যেমন বইটি, কলমটি, এটা হলো গিয়ে মারেফার তর্জমা। তো নাকিরা মানে অনির্দিষ্ট এবং মারেফা মানে নির্দিষ্ট। কোন শব্দ অনির্দিষ্ট হওয়া এটা নাকিরা, কোন শব্দ আলিফলাম যুক্ত মারেফা হওয়া এটা হলো গিয়ে নির্দিষ্ট হওয়া, মারেফা। এই বিষয়ের আলোচনা ছিল। এরপরে ছিল কিছু ইবারত, নতুন কিছু শব্দ, সেগুলো ভালোভাবে মুখস্থ করে ব্যাপক আকারে তামরিন এবং কিছু প্রশ্ন উত্তর। তো এবার আমরা এখান থেকে শুরু করছি। প্রথমে এখানে কিছু বুঝতে হবে না, এখানে এটা ডাইসের মতো, আপনারা খুব ভালোভাবে কমপক্ষে 10 মিনিট এভাবে পড়তেই থাকেন। আল কিতাবু বইটি, হাযাল কিতাবু এই বইটি, হাযাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর। আল কিতাবু বইটি, হাযাল কিতাবু এই বইটি, হাযাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর। আল কিতাবু বইটি, হাযাল কিতাবু এই বইটি, হাযাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর। ব্যাস, বারংবার বারংবার এটা মুখস্থ করতে থাকেন। এতটুকু পড়িয়ে দিয়ে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় 5 মিনিট 10 মিনিট বারংবার পড়তেই থাকে, এরা সমস্বরে পড়তেই থাকে। তো এটা যখন বসে যায় তারপর একটা বিষয় বোঝানো হয় যে যখন ইসমুল ইশারা নাকেরা শব্দের শুরুতে ব্যবহার হয়, যে এতটুকু বোঝানো হচ্ছে যে ইসমুল ইশারা যখন নাকেরা শব্দের শুরুতে ব্যবহার হয় তখন তার তর্জমা হয় কাছের ক্ষেত্রে ইহা এবং দূরের ক্ষেত্রে উহা। এই যে নাকেরা, হাজা, এখানে নাকেরা শব্দের সাথে যদি ব্যবহার করেন হাজা কিতাবুন অর্থ হবে ইহা একটি বই। অনুরূপভাবে দূরের ক্ষেত্রে যদি নাকেরা শব্দের শুরুতে ব্যবহার করেন ইসমুল ইশারা তাহলে যালিকা কলামুন অর্থ হবে উহা একটি কলম। তো এখানে পেলাম কি আমরা, যখন নাকেরা শব্দের শুরুতে ইসমুল ইশারা যুক্ত হয় তখন ইসমুল ইশারার তর্জমা কাছের ক্ষেত্রে হয় ইহা এবং দূরের ক্ষেত্রে হয় উহা। কিন্তু যখন ইসমুল ইশারাটা আলিফলাম যুক্ত শব্দের শুরুতে যুক্ত হয় তখন ইসমুল ইশারার তর্জমা কাছের ক্ষেত্রে হয় এই এবং দূরের ক্ষেত্রে হয় ওই। যেমন হাযাল কিতাবু অর্থ হবে এই বইটি, যালিকাল কলামু অর্থ হবে ওই কলমটি। তো এই ক্ষেত্রে আবার ইহা তর্জমা করা ভুল। মারেফা শব্দের শুরুতে ইসমুল ইশারা আসলে সেক্ষেত্রে ইহা তর্জমা করা ভুল বা উহা তর্জমা করা ভুল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবারও বলছি যে নাকিরা শব্দের শুরুতে ইসমুল ইশারা ব্যবহার হলে কাছের ক্ষেত্রে তর্জমা হবে তার ইহা এবং দূরের ক্ষেত্রে উহা। মারেফা শব্দের সাথে ইসমুল ইশারা ব্যবহার হলে কাছের জন্য অর্থ হবে এই এবং দূরের জন্য অর্থ হবে ওই।
এই বিষয়টা ঠিক হয়ে গেলে আর প্যাচ লাগবে না। এটা ছকটা দেওয়া হয়েছে এই জন্য, যেমন দেখেন এখানে একটি বাক্য আছে হাযাল কিতাবু জামিলুন, অথবা এখানে এই বাক্যটা দেখেন হাযা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর বই। আপনি যদি ভুলে এখানে ইহার পরিবর্তে এই বলে ফেলেন তাহলে বাকি তর্জমাটুকুও ভুল হয়ে যাবে। এই এর সাথে বইটি আসে, এই এর সাথে একটি বই আসে না, এই একটি সুন্দর বই এরকম হয় না বাক্যটা। অনুরূপভাবে ইহা এখানে এই তর্জমা হবে। এখানে যদি আপনি ভুলে ইহা বলে ফেলেন তাহলে ইহার সাথে একটি চলে আসে, ইহা বইটি সুন্দর এরকম হয় না তর্জমা। অতএব এই বিষয়টা পরিষ্কার করে বুঝে নেন। বুঝে নেওয়ার পর এবার ছাত্রদেরকে নিয়ে ব্যাপক আকারে তামরিন করা হয়, এক একটা শব্দ নিয়ে, পিছনের যাবতীয় শব্দ নিয়ে। যেমন বলা হয় একটি চেয়ার কুরসিয়ুন, ইহা একটি চেয়ার হাযা কুরসিয়ুন, ইহা একটি পুরনো চেয়ার হাযা কুরসিয়ুন কদীমুন, চেয়ারটি আল কুরসিয়ু, এই চেয়ারটি হাযাল কুরসিয়ু, এই চেয়ারটি পুরনো হাযাল কুরসিয়ু কদীমুন। একটি ঘর বাইতুন, একটি সুন্দর ঘর বাইতুন জামিলুন, উহা একটি সুন্দর ঘর যালিকা বাইতুন জামিলুন, ঘরটি আল বাইতু, ওই ঘরটি যালিকাল বাইতু, ওই ঘরটি সুন্দর যালিকাল বাইতু জামিলুন। এভাবে মুখে মুখে ছাত্রদেরকে পিছনের শব্দগুলো নিয়ে ব্যাপক আকারে এই ধাঁচে তামরিন চলতে থাকে। খেয়াল করবেন, প্রথমে নাকিরা শব্দ দিয়ে শুরু করছি, তার শুরুতে ইসমুল ইশারা ব্যবহার করছি, তারপরে একটা খবর বা সিফাত যুক্ত করছি শেষে। হ্যাঁ, অনুরূপভাবে এরপরে শব্দটাকে মারেফায় রূপান্তরিত করছি, এরপরে মারেফার শুরুতে ইসমুল ইশারার ব্যবহারে রূপান্তরিত করছি। হ্যাঁ, এইভাবে আবার বলছি। যেমন কিতাবুন শব্দটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আমি বলছি কি একটি বই কিতাবুন, ইহা একটি বই হাযা কিতাবুন, ইহা একটি সুন্দর বই হাযা কিতাবুন জামিলুন। ব্যাস, নাকিরার তর্জমা, নাকিরার তামরিন শেষ। এবার মারেফা, বইটি আল কিতাবু, এই বইটি হাযাল কিতাবু, এই বইটি সুন্দর হাযাল কিতাবু জামিলুন। ব্যাস, এইভাবে এক একটা শব্দ নিয়ে ঠিক এই ধাঁচে ব্যাপক আকারে তামরিন করা হয় দর্সে। তো প্রথমে আমি ছাত্রদেরকে এভাবে জিজ্ঞাসা করি, এরপর ছাত্রদের মধ্য থেকে কাউকে নির্দেশনা দেয় যে ভাই তুমি দাঁড়াও, এভাবে কিছুক্ষণ তামরিন করাও। এভাবে প্রত্যেক ছাত্রকে তামরিন করে। এরপর গ্রুপ তৈরি করে দেওয়া হয়, গ্রুপে একজন আরেকজনকে এভাবে জিজ্ঞাসা করতে থাকে। এরকম ঘন্টার পর ঘন্টা এভাবে তামরিন চলতে থাকে। এরপরে নির্দেশনা দেওয়া হয় যে ভাই সামনে চলো। তো ওরা সামনে চলে, আমি শুধু ভুল গেলে বলে দিই, ভুল হলে বলে দিই। তো এটা তো ভিডিও দর্স, আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ধরে নিন, আর যেভাবে বলেছি ওভাবে তামরিন করে নেবেন। তামরিন না করলে বিষয়গুলো ভিতরে থাকবে না। তো এগুলো ধরে রাখার জন্য শব্দ মুখস্থ এবং ব্যবহার যেগুলো গিয়েছে পিছনে, মাউসুস সিফাতের ব্যবহার, ইসমুল ইশারার ব্যবহার, তো এগুলো এবং মারিফা নাকিরার ব্যবহার, এটা বুঝতে হলে ব্যাপক আকারে তামরিন করতে হবে। তো আমি এবারত পড়া শুরু করছি। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, হাযা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর বই, আল কিতাবু জামিলুন বইটি সুন্দর, হাযাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর। লক্ষ্য করে দেখবেন যে আমরা এতক্ষণ যেভাবে তামরিনের কথা বলেছি এখানে বাক্যগুলো ঠিক সেইভাবে সাজানো আছে। যেমন এখানে প্রথমে একক একটা শব্দ এনেছে নাকিরা, এরপর তার সাথে একটা সিফাত যুক্ত করেছে, এরপর তার শুরুতে নাকিরা অবস্থায় ইসমুল ইশারার ব্যবহার করেছে, এরপর শব্দটা মারেফা হয়েছে, তার সাথে খবর এসেছে, তারপর মারেফা শব্দের শুরুতে ইসমুল ইশারার ব্যবহার। এইভাবে আপনারা তামরিন করতে হবে ব্যাপক আকারে। আচ্ছা, এখানে আরেকটু আলোচনা করছি, এটা সম্পূর্ণ অতিরিক্ত, কেউ বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, কারণ সামনে আরো ব্যাপক আকারে আলোচনা করা হবে। যে একটা বাক্য যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে জুমলা বলে। একটা বাক্য যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে জুমলা বলে, পরিপূর্ণ বাক্যকে জুমলা বলে। আর জুমলার মধ্যে দুটি অংশ থাকে, প্রথম অংশকে বলে মুবতাদা আর দ্বিতীয় অংশকে বলে খবর। মুবতাদার সংজ্ঞা হলো যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে খবর। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলে মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে খবর। এবার এবার আবার বলছি যে জুমলার মধ্যে দুটি অংশ থাকে, মুবতাদা এবং খবর। তো মুবতাদা বলা হয় যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে খবর। যেমন এখানে
যেমন এখানে দুই শব্দে আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর, এখানে বইটি সম্পর্কে বলা হচ্ছে। তো আল কিতাবু এখানে মুবতাদা আর জামিলুন এখানে খবর, এখানে কিন্তু মাউসুফ সিফাত না। মানে ইংরেজিতে যাকে সাবজেক্ট প্রেডিকেট বলে, বাংলা গ্রামারে যাকে উদ্দেশ্য বিধেয় বলে, তো আরবিতে উদ্দেশ্যকে বা সাবজেক্টকে মুবতাদা বলে, আর আরবিতে বিধেয়কে বা প্রেডিকেটকে খবর বলে। আচ্ছা, আমি এবারও চলছি, পরে আবার এগুলো বোঝানো হবে, কেউ না বুঝে থাকলে পেরেশান হওয়ার দরকার নেই। সাআতুন একটি ঘড়ি, সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি, সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি, হাযিহি সাআতুন জাদিদাতুন ইহা একটি নতুন ঘড়ি, মাউসুফ সিফাতের সম্পর্ক। আস-সাআতু জাদিদাতুন ঘড়িটি নতুন, আস-সাআতু জাদিদাতুন ঘড়িটি নতুন, হাযিহি সাআতু জাদিদাতুন এই ঘড়িটি নতুন। বাক্য বিশ্লেষণকে তারকিব বলা হয় আরবিতে, মানে পার্ট অফ স্পিচ বলে সম্ভবত ইংরেজিতে, অথবা যে পদ বলে না বাংলাতে, পদ, এগুলোকে বিশ্লেষণ করা। তো বাক্য বিশ্লেষণকে আরবিতে তারকিব বলে, মানে কতটুকু ইসমুল ইশারা, কতটুকু মুশারনি, কোনটা মুশারনিলাই, কতটুকু মাউসুফ সিফাত, এবং সামনে আসবে ইদাফত, এগুলো আর কি ঠিক পাওয়া বাক্যের মধ্যে। তো ইসমুল ইশারার পরে শব্দ যখন আলিফলাম যুক্ত হয় তখনই তারকিবে বা বাক্য বিশ্লেষণে বলা হয় যে এটা ইসমুল ইশারা, এটা মুশারনিলাই, আর ইসমুল ইশারা মুশারনিলাই মিলে ওই মুবতাদা হয় আর কি সাধারণত। কিন্তু এই যে যখন এই যে হাজা কিতাবুন জামিলুন যখন বললেন, এই ক্ষেত্রে কিন্তু দেখেন পরে শব্দটা আলিফলাম যুক্ত না, বিধায় এটা কিন্তু মুশারনিলাই না, তারকিবের পরিভাষায় এটা মুশারনিলাই না। এখানে হাজা ইসমুল ইশারাটাই মুবতাদা, আর কিতাবুন জামিলুন মাউসুফ সিফাত মিলে খবর। যাক, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। এবার আমরা সামনে চলছি। রজুলুন একজন লোক, রজুলুন শারিফুন একজন ভদ্রলোক, রজুলুন শারিফুন একজন ভদ্রলোক মাউসুফ সিফাত, এটা কোনো জুমলা না। হুয়া রজুলুন শারিফুন সে একজন ভদ্রলোক, কোনো ব্যক্তির ক্ষেত্রে ইসমুল ইশারা ব্যবহার হবে না, সেক্ষেত্রে হয় দমির অথবা কোনো নাম ব্যবহার হবে। যেমন এখানে যদি আমি বলি রাশিদুন রজুলুন শারিফুন, তো রাশেদ একজন ভদ্রলোক, অথবা হুয়া রজুলুন শারিফুন, এখানে যেটা আছে হুয়া রজুলুন শারিফুন সে একজন ভদ্রলোক। আর রজুলু শারিফুন লোকটি ভদ্র, আর রজুলু শারিফুন লোকটি ভদ্র। যালিকার রজুলু শারিফুন ওই লোকটি ভদ্র, যালিকার রজুলু শারিফুন ওই লোকটি ভদ্র। আত-তিলমিযু যাকিয়ুন ছাত্রটি মেধাবী, আত-তিলমিযু যাকিয়ুন ছাত্রটি মেধাবী। হাযা আত-তিলমিযু যাকিয়ুন এই ছাত্রটি মেধাবী, হাযা আত-তিলমিযু যাকিয়ুন এই ছাত্রটি মেধাবী। আত-তাজিরু গনিয়ুন ব্যবসায়ীটি ধনী, আত-তাজিরু গনিয়ুন ব্যবসায়ীটি ধনী। যালিকা আত-তাজিরু গনিয়ুন ওই ব্যবসায়ীটি ধনী, যালিকা আত-তাজিরু গনিয়ুন ওই ব্যবসায়ীটি ধনী। এখানে ইসমুল ইশারা মুশারনিলাই মিলে মুবতাদা হয়েছে, আর গনিয়ুন খবর। ওই ব্যবসায়ী সম্পর্কে বলা হয়েছে, কি বলা হয়েছে, যে সে গনিয়ুন, অতএব ওই ব্যবসায়ী। যালিকা আত-তাজিরু এটা মুবতাদা, ইসমুল ইশারা মুশারনিলাই মিলে, আর গনিয়ুন খবর। আল ফাল্লাহাতু ফাকিরাতুন কৃষাণীটি দরিদ্র, আল ফাল্লাহাতু ফাকিরাতুন কৃষাণীটি দরিদ্র, তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন ওই কৃষাণীটি দরিদ্র, তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন ওই কৃষাণীটি দরিদ্র। একটা বিষয় লক্ষ্য করবেন, যে পড়ার টোনে মুবতাদা এবং খবর ভাগ হয়ে যাবে। হাযাল জিদারু কওয়িয়ুন ওয়া যালিকাল জিদারু দাঈফুন এই দেয়ালটি মজবুত এবং ওই দেয়ালটি দুর্বল। এখানে দুইটা বাক্যকে ওয়াও দ্বারা জোড়া লাগিয়ে আরো বড় করা হয়েছে। হাযাল জিদারু কওয়িয়ুন এই পর্যন্ত পুরাটা একটা বাক্য। তো এখানে হাযাল জিদারু ইসমুল ইশারা মুশারনিলাই মিলে মুবতাদা, আর কওয়িয়ুন খবর। তো এখানে জুমলার উপরে আতফ হয়েছে। হাযাল জিদারু কওয়িয়ুন ওয়া যালিকাল জিদারু দাঈফুন এই দেয়ালটি মজবুত এবং ওই দেয়ালটি দুর্বল। হাযাল ওয়ালাদু কওয়িয়ুন ওয়া যালিকাল ওয়ালাদু দাঈফুন এই ছেলেটি শক্তিশালী এবং ওই ছেলেটি দুর্বল। হাযাল ওয়ালাদু কওয়িয়ুন ওয়া যালিকাল ওয়ালাদু দাঈফুন এই ছেলেটি শক্তিশালী এবং ওই ছেলেটি দুর্বল। হাযিহিস সাআতু জাদীদাতুন ওয়া তিলকাস সাআতু
কদিমাতুন, এই ঘড়িটি নতুন এবং ওই ঘড়িটি পুরনো। হাযিহি সাআতু জাদীদাতুন ওয়া তিলকা সাআতু কদিমাতুন, এই ঘড়িটি নতুন এবং ওই ঘড়িটি পুরনো। হাযাল মিনদিলু ওয়াসিখুন ওয়া যালিকাল মিনদিলু নযীফুন, এই রুমালটি ময়লা এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। সব একই রকম বাক্য গঠন হয়েছে। হাযাল মিনদিলু ওয়াসিখুন ওয়া যালিকাল মিনদিলু নযীফুন, এই রুমালটি ময়লা এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। ইয়া খালিদু আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, হে খালেদ, ইয়া খালিদু হরফুন নিদা মুনাদা। তো খালেদ পুরুষ নামের শেষে তানবিন হয়নি কেন? এখানে মুনাদা হওয়ার কারণে এক পেশ হবে। ইয়া খালিদু আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, হে খালেদ, আমি একজন ব্যবসায়ী এবং তুমি একজন কৃষক। একটা বিষয় মনে রাখবেন যে বাক্যের শুরুতে যদি আলিফ লাম যুক্ত শব্দ আসে অথবা দমির আসে অথবা কারো নাম আসে বা ইসমুল ইশারা মুশাউন ইলাইহি আসে, তো সাধারণত সেগুলোই মুক্তাদা হয় আর বাকি অংশ খবর হয়। তো এখানে আনা তাজিরুন, এখানে আনা মুক্তাদা আর তাজিরুন খবর। অনুরূপভাবে আংতা ফাল্লাহুন, আংতা মুক্তাদা আর ফাল্লাহুন খবর। না বুঝলে সমস্যা নেই, যে বাক্য বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করছি, এটা যদি কেউ কারো না বুঝে আসে কেউ পেরেশান হবেন না। এটা আমি সম্পূর্ণ অতিরিক্ত আলোচনা করছি যাতে যখন বাধ্যতামূলকভাবে বোঝা দরকার তখন যেন আপনাদের বুঝে আসে। অন্তত আপনারা পরিভাষাটুকু তো মনে রাখতে পারবেন যে মুক্তাদা খবর কি যেন একটা আলোচনা হয়েছিল, এটাও অনেক কিছু। তো ইয়া খালিদু আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, হে খালেদ, আমি একজন ব্যবসায়ী এবং তুমি একজন কৃষক। আনা তাজিরুন গনিয়ুন ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, আমি একজন ধনী ব্যবসায়ী, আমি একজন ধনী ব্যবসায়ী, একজন ধনী ব্যবসায়ী কিসের সম্পর্ক? মাউসুফ সিফাতের সম্পর্ক। আনা তাজিরুন গনিয়ুন, আমি একজন ধনী ব্যবসায়ী, ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, এবং তুমি একজন দরিদ্র কৃষক। আচ্ছা, এই শব্দগুলো আগে একটু মুখস্থ করে নেবেন, আপনারা তো মূল কিতাব দেখে পড়বেন, এখানে তো শুধু নির্দেশনা। জামালুন উট, না কতুন উটনি, একটিও যুক্ত করতে পারেন নাকেরার তর্জমা হিসেবে। জামালুন একটি উট, না কতুন একটি উটনি, বারংবার পরে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, হ্যাঁ কই ইয়া খালিদু, আচ্ছা। ইয়া খাদিজাতু আনতি মুরাআতুন শরীফাতুন, হে খাদিজা, আপনি একজন ভদ্র মহিলা। শরীফুন শরীফাতুন ভদ্র, মুরব্বিয়ানা শব্দ আর কি, বড়দের ক্ষেত্রে ব্যবহার হবে। এক্ষেত্রে মুআদ্দাবুন শব্দটা অনুপযুক্ত। ইয়া খাদিজাতু আনতি মুরাআতুন শরীফাতুন, হে খাদিজা, আপনি একজন ভদ্র মহিলা। ইয়া খাদিজাতু আংতি আংতি আংতিম রাআতুন, এই ইমরাআতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটা শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। আংতি ইমরাআতুন হওয়ার কথা ছিল, কিন্তু হবে কি আন্তিম রাআতুন, এই আলিফটা উচ্চারণে আসবে না। আংতিম রাআতুন শরীফাতুন, আপনি একজন ভদ্র মহিলা। হাযা জামালুন ওয়া তিলকা নাকাতুন, ইহা একটি উট এবং উহা একটি উটনি। হাযা জামালুন ওয়া তিলকা নাকাতুন, ইহা একটি উট এবং উহা একটি উটনি। হাযাল জামালু কাবীরুন ওয়া যালিকাল জামালু সগীরুন, এই উটটি বড় এবং ওই উটটি ছোট। হাযাল জামালু কাবীরুন ওয়া যালিকাল জামালু সগীরুন, এই উটটি বড় এবং ওই উটটি ছোট। এই টোনে আপনারা মুক্তাদা খবর বুঝে নেবেন। হাযিহিন নাকাতু সগীরাতুন ওয়া তিলকান নাকাতু কাবীরাতুন, এই উটনিটি ছোট এবং ওই উটনিটি বড়। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রতিটা বাক্য আপনারা খেয়াল করবেন যে মানে দুইটা অংশ হবে, এক অংশ মুক্তাদা হবে, এক অংশ খবর হবে। এখন আপনারা ঠিক পাওয়ার চেষ্টা করবেন যে কতটুকু সম্পর্কে বলা হলো ততটুকু মুক্তাদা, আর ততটুকু সম্পর্কে যা কিছু বলা হলো, চাই একক শব্দে হোক বা অনেক বড় শব্দে, সব খবর। তো এখানে একক শব্দে খবর এসেছে। তো যাই হোক, হাযিহিন নাকাতু সগীরাতুন ওয়া তিলকান নাকাতু কাবীরাতুন, এই উটনিটি ছোট এবং ওই উটনিটি বড়। তো এই পর্যন্ত হওয়ার পর একে অপরকে বারংবার এবারত পড়াতে থাকবেন। পড়ানোর পর নিজেরা এখানে নমুনা অনুযায়ী ঠিক এইখানে যেভাবে বাক্যগুলো গঠন করা হয়েছে, আপনারা নতুন নতুন শব্দ দিয়ে বা পিছনের শব্দগুলো দিয়ে ঠিক এই নমুনায় বাক্য একজন আরেকজনকে মুখস্থ, মানে বাংলায় জিজ্ঞাসা করবেন আর অপরজন আরবিতে বলতে থাকবেন অনবরত।
একবারই যদি না পারা যায় তাহলে তাহলে ছোট ছোট করে জিজ্ঞাসা করবেন। যেমন হাযাল ওয়ালাদু কবিয়ুন ওয়া যালিকাল ওয়ালাদু দাঈফুন, এটা যদি আপনি একবারে একজনকে জিজ্ঞাসা করেন এই ছেলেটি শক্তিশালী এবং ওই ছেলেটি দুর্বল, হঠাৎ করে মাথায় আসবে না, তখন তাকে সংক্ষেপে ছোট ছোট করে জিজ্ঞাসা করেন, একটি ছেলে ওয়ালাদুন, একটি শক্তিশালী ছেলে ওয়ালাদুন কবিয়ুন, ছেলেটি আল ওয়ালাদু, এই ছেলেটি হাযাল ওয়ালাদু, এই ছেলেটি শক্তিশালী হাযাল ওয়ালাদু কবিয়ুন। এবার তাকে বলেন যে ওই ছেলেটি দুর্বল, যালিকাল ওয়ালাদু দাঈফুন। এবার দুইটা বাক্যকে একসাথে মেলান যে এই ছেলেটি শক্তিশালী এবং ওই ছেলেটি দুর্বল। ব্যাস, এটা নমুনা হিসেবে এটা আলোচনা করলাম, আপনারা এভাবে আরো ব্যাপক আকারে তামরিন করবেন। এরপরে হলো গিয়ে কিছু প্রশ্ন উত্তর আছে, আর এখানে দমিরের ব্যবহার আছে। আগে মনে বলেছিলাম যে দমির যাকে বুঝায়, যার দিকে ফেরে, তাকে মারজা বলে। হ্যাঁ, এই বিষয়টা এখানে দেখানো হবে। তা এটা যেহেতু ভিডিও দর্স, আমি একবারে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এখানে ওই তামরিনটুকু যেভাবে বলেছে এটা করে নেবেন। এরপরে সামনে এতটুকু একে অপরকে বারংবার পড়াতে থাকবেন এবং এরপরে নিজেরা আবার এই নমুনায় তার তামরিন করবেন। তো আমি এখন পড়িয়ে দিচ্ছি। এখানে নিচে একটা শব্দ রয়েছে, সম্ভবত কাইফা, সম্ভবত আগে গিয়েছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি যে কাইফা মানে কেমন, কিভাবে। তো আমি প্রশ্নোত্তর শুরু করছি। প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। কাইফা হাযাল কিতাবু, এই বইটি কেমন। কাইফা হাযাল কিতাবু, এই বইটি কেমন। হাযাল কিতাবু মুফিদুন, এই বইটি উপকারী। ডান পাশে সব প্রশ্ন, বাম পাশে সব উত্তর। হাযাল কিতাবু মুফিদুন, এই বইটি উপকারী। অথবা হুয়া মুফিদুন, তা উপকারী। যখন হুয়া এবং হিয়া দমির দ্বারা কোনো বস্তু বুঝায় তখন তার তর্জমা হবে তা বা সেটি। আর কোন মুজাক্কারের ক্ষেত্রে, মুজাক্কার শব্দের ক্ষেত্রে হুয়া দমির ব্যবহার হবে, আর মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে হিয়া দমির ব্যবহার হবে। ব্যক্তি ছাড়াও বস্তুর ক্ষেত্রেও হুয়া এবং হিয়া ব্যবহার হয়। ব্যক্তি ছাড়াও বস্তুর ক্ষেত্রে হুয়া এবং হিয়া ব্যবহার হয়। মুজাক্কার শব্দের জন্য হুয়া, মুয়ান্নাস শব্দের জন্য হিয়া। আর দমির যাকে বুঝায়, যার পরিবর্তে ব্যবহার হয়, তাকে মারজা বলে। মারজা, মারজাউন বলে। দমির যাকে বুঝায় তাকে মারজা বলে। তো এখানে হুয়া মুফিদুন যদি বলেন, তাহলে এই হুয়াটা ব্যবহার হয়েছে হাযাল কিতাবু এর পরিবর্তে। অতএব হাযাল কিতাবু পুরোটা হলো গিয়ে মারজা। অনুভাবে সামনের বাক্যে কাইফা তিলকা সাআতু, ওই ঘড়িটি কেমন। কাইফা তিলকা সাআতু, ওই ঘড়িটি কেমন। তিলকা সাআতু জাদীদাতুন, ওই ঘড়িটি নতুন। তিলকা সাআতু জাদীদাতুন, ওই ঘড়িটি নতুন। এবার ওই ঘড়ি, আপনি উত্তরের ক্ষেত্রে যেহেতু প্রশ্নে একবার ওই ঘড়িটি আসছে, আপনি যদি তা বলেন তো ওই ঘড়িটি উদ্দেশ্য হবে। তো এখানে আপনি তিলকা সাআতু না বলে হিয়া জাদীদাতুনও বলতে পারেন। তো এখানে হিয়া বললে এই হিয়াটা এই তিলকা সাআতুকে বোঝাচ্ছে। তো হিয়া দমিরের মারজা হলো, মানে হিয়া দমির যাকে বোঝাচ্ছে সে মারজা হলো তিলকা সাআতু। তো এখানে তিলকা সাআতু মুয়ান্নাস বিধায় দমির মুয়ান্নাস এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো হিয়া জাদীদাতুন, তা নতুন। কাইফা যালিকা তিলমিযু, ওই ছাত্রটি কেমন। এখানে দেখেন ব্যক্তি এসেছে। কাইফা যালিকা তিলমিযু, ওই ছাত্রটি কেমন। যালিকা তিলমিযু যাকিয়ুন, ওই ছাত্রটি মেধাবী। যালিকা তিলমিযু যাকিয়ুন, ওই ছাত্রটি মেধাবী। তো এখানে আপনি যেহেতু প্রশ্নের মধ্যে যালিকা তিলমিযু এসেছে, আপনি উত্তরের ক্ষেত্রেও যালিকা তিলমিযু না বলে যে সে মেধাবী বলতে পারেন। সেটা আরবি কি হবে, হুয়া যাকিয়ুন। এক্ষেত্রে হুয়া দমির মারজা হবে যালিকা তিলমিযু। তো যালিকা তিলমিযু যেহেতু মুজাক্কার, এজন্য হুয়া ব্যবহার হয়েছে। মুজাক্কারের দমির হুয়া ব্যবহার হয়েছে। কাইফা তিলকাল বিনতু, ওই মেয়েটি কেমন। কাইফা তিলকাল বিনতু, ওই মেয়েটি কেমন। তিলকাল বিনতু যাকিয়াতুন, ওই মেয়েটি মেধাবী। তিলকাল বিনতু যাকিয়াতুন, ওই মেয়েটি মেধাবী বা বুদ্ধিমতী। তো এক্ষেত্রেও আপনি ওই তিলকাল বিনতু না বলে যদি বলেন হিয়া যাকিয়াতুন, সে মেধাবী বা বুদ্ধিমতী, সেক্ষেত্রে হিয়া দমির মারজা তিলকাল বিনতু। তো আপনারা এগুলো বারংবার একে অপরকে পড়াতে থাকবেন। আমি তো বেশি বকবক করছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। হ্যাঁ, কেউ যদি না বোঝে তাকে বুঝাবেন। আচ্ছা, সামনে চলছি। হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন, হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন। দেখেন এখানে মূল বাক্যটা হলো গিয়ে হাযিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যক্তি সুন্দর। তো শুরুতে একটা হাল নিয়ে আসলেই এটা প্রশ্ন হয়ে গেল। হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যক্তি কি সুন্দর। উত্তর নাম,
হাযিহিল হাকিবাতু জামিলাতুন, অথবা নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ এই ব্যক্তি সুন্দর, অথবা হ্যাঁ তা সুন্দর, তা মানে এই হাযিল হাকিবাতু না বলে এখানে আমি দমিরও ব্যবহার করতে পারি। নাম হাযিহিল হাকিবাতু জামিলাতুন, অথবা নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ এই ব্যক্তি সুন্দর, অথবা হ্যাঁ তা সুন্দর। এক্ষেত্রে হিয়া দমিরের মার্জা হাযিহিল হাকিবাতু। হাল তিলকা সাআতু জাদীদাতুন, ওই ঘড়িটি কি নতুন? হাল তিলকা সাআতু জাদীদাতুন, ওই ঘড়িটি কি নতুন? লা তিলকা সাআতু কদীমাতুন, অথবা লা বাল হিয়া কদীমাতুন, না ওই ঘড়িটি পুরনো, অথবা না বরং তা পুরনো। না লা তিলকা সাআতু কদীমাতুন, অথবা লা বাল হিয়া কদীমাতুন, অর্থ না উহা না ওই ঘড়িটি পুরনো, অথবা না বরং তা পুরনো। এক্ষেত্রে হিয়া দমিনের মার্জা তিলকা সাআতু। হাল তিলকাল বিন্তু যাকিয়াতুন, ওই মেয়েটি কি বুদ্ধিমতী বা মেধাবী? হাল তিলকাল বিন্তু যাকিয়াতুন, ওই মেয়েটি কি মেধাবী? নাম হিয়া যাকিয়াতুন, হ্যাঁ সে মেধাবী। তো এখানে হিয়া দমের মার্জা তিলকাল বিন্তু, তিলকাল বিন্তু মুয়ান্নাস বিধায় হিয়া দমে মুয়ান্নাস এসেছে, মুয়ান্নাসের দমির এসেছে গায়েব। আচ্ছা, নাম হিয়া যাকিয়াতুন, হ্যাঁ সে মেধাবী। মান হাযার রাজুলু, এই লোকটি কে? মান হাযার রাজুলু, এই লোকটি কে? হুয়া মাহমুদুন, হুয়া মাহমুদুন, সে মাহমুদ। হুয়া তাজিরুন কাবীরুন, সে একজন বড় ব্যবসায়ী। তাজিরুন কাবীরুন মাউসুফ সিফাত মিলে খবর হয়েছে হুয়া মুবতাদার। হুয়া মাহমুদুন, এখানে হুয়া মুবতাদা আর মাহমুদুন খবর, সে মাহমুদ। হুয়া তাজিরুন কাবীরুন, সে একজন বড় ব্যবসায়ী। মান হাযিহিল মারআতু, এই মহিলাটি কে? মান হাযিহিল মারআতু, এই মহিলাটি কে? ইমরাতুন শব্দর শুরুতে আলিফ লাম যুক্ত হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়, মনে আছে মনে হয়। হাযিহি মান হাযিহিল মারআতু, এই মহিলাটি কে? হিয়া খদীজাতু, হিয়া খদীজাতু মেয়ে নাম, শেষে তানবিন হবে না, সে খাদিজা। হিয়া মুরাআতুন ফাকিরাতুন, এখানে এই শব্দ দুটো মাউসুফ সিফাত, আর ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি লেখায় আসবে, উচ্চারণে আসবে না। হিয়া মুরাআতুন ফাকিরাতুন, সে একজন দরিদ্র মহিলা। হিয়া খদীজাতু, হিয়া মুরাআতুন ফাকিরাতুন, সে খাদিজা, সে একজন দরিদ্র মহিলা। তো এই পর্যন্ত পড়িয়ে দেওয়া হলো। আপনারা ভালোভাবে ভিডিও থেকে শুনে সঠিক উচ্চারণে ঠিক মতো পড়ে বা নিজে হল করে নিজেরা ব্যাপক আকারে তামরিন করতে থাকুন। তো আমাদের এই পুরো চতুর্থ পাঠে আলোচনার বিষয় ছিল যে আলিফলাম যুক্ত শব্দ দ্বারা মারেফা তৈরি করা, নাকিরা শব্দকে আলিফলাম যুক্ত করে মারেফায় রূপান্তরিত করা। নাকিরা মানে অনির্দিষ্ট শব্দ আর মারিফা মানে নির্দিষ্ট শব্দ। আর হলো গিয়ে বাড়তি আলোচনা করলাম মুবতাদা এবং খবরের, যে একটা বাক্য যখন পরিপূর্ণ হয়ে যায় তো তাকে জুমলা বলে। আর জুমলার মধ্যে দুটি অংশ হয়, মুবতাদা এবং খবর, মানে মুবতাদা এবং খবর মিলে জুমলা গঠন হয় বা বাক্য গঠন হয়। মুবতাদা কাকে বলে? যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে খবর। ইংরেজিতে যেটাকে সাবজেক্ট প্রেডিকেট বলে, বা বাংলায় যেটাকে উদ্দেশ্য বিধেয় বলে। তো আপনারা পড়ার সময়ও এই মুবতাদা এবং খবরের টোন ঠিক রাখার চেষ্টা করবেন, স্বর, টোন। তো আজকে এ পর্যন্তই রইল। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।